একজন আপনার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মানুষ, আপাত মস্তক একেবারে আধুনিক মানুষ, অদ্ভুত কাণ্ড। এদিকে লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় এই টুপি, হ্যাঁ, কিন্তু আপনার মনে হতো যে অদ্ভুত ধরনের একটা মানুষ, যিনি এক সত্যিকার অর্থেই যাকে আপনার শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়। শুধু উপমহাদেশের নেতাই ছিলেন না, চীনে, রাশিয়াতে, ইউরোপে মৌলানা ভাসানীকে সবাই শুধু চিনতেন না, তাকে শ্রদ্ধা করতেন। একটা মানুষ তার এই জীবনে তার কাজের মধ্য দিয়ে, আরেকটা বড় বিষয় ছিল তার, তিনি যে কথাগুলো বলতেন ঠিক সেইভাবে জীবনযাপন করতেন। আপনারা মৌলানা ভাসানীর সন্তোষে হয়তো অনেকে গেছেন, ওটা তো এখন একটা মিউজিয়াম হয়ে গেছে, ইউনিভার্সিটি আছে, পাশে একটা জাদুঘর, একটা ছোট ঘর আছে দেখবেন, বাঁশের ঘর, এটাকে এখন রং টং করে সুন্দর করা, তখন রং টং ইউনিভার্সিটি আছে, পাশে একটা ওই ছোট্ট ঘরের বাঁশের ঘর আছে দেখবেন, তিনি একটা কাঠের বাঁশের ঘর, যাকে আমরা বলি এখন রং করে সুন্দর করা, চৌকির মধ্যে একটা পাতলা ইউনিভার্সিটি আছে, ওই ছোট্ট ঘরের বাঁশের ঘর আছে দেখবেন, আর তিনি একটা কাঠের বাঁশের ঘর, যাকে আমরা বলি বাঁশের যে বেড়া দেওয়া থাকতো, চৌকির মধ্যে একটা পাতলা মশারি, ওই ছোট্ট ঘরের ওইখানে বসেই তিনি বড় বড় কর্মকর্তাদের বেড়া দেওয়া থাকতো, মনে আছে এইখানের মাস্টার ওইখানেই বসেই তখন আপনার রাজনীতি বন্ধ, বাইরে কোনো কর্মকর্তা শুধু ঘরোয়া রাজনীতি চালু হয়েছে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিশাল পুরো ট্রেন একেবারে করে নিয়ে আমরা যাচ্ছি মৌলানা ভাসানীর সন্তোষের সম্মেলনে। আমরা একটা ইকোনমিক অ্যাসোসিয়েশন থেকে একটা এক্সিবিশন নিয়ে যাচ্ছিলাম। ওখানে গিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ, সব মাথায় লাল টুপি পরা, পট্টি বাঁধা, হাতে আপনার লাঠি, এই একটা ওরা অবিশ্বাস, আপনার না সেই দৃশ্য না দেখলে আপনারা বুঝবেন না যে সেই সময় কৃষকেরা, মেহনতি মানুষেরা মৌলানা ভাসানীর নেতৃত্বে কিভাবে সংগঠিত হয়েছিলেন। এবং সেখানে উনি যখন আপনার গেলেন, এমন সময় ওখানে আপনার পুলিশের গাড়ি সহ একজন তখনকার দিনের ইস্ট পাকিস্তান সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এর প্রধান শব্দ সাহেব আসলেন, এসে ওই ভাঙা বাঁশের ঘরে ঢুকলেন। মৌলানা তো বসে আছেন, তখন বললেন এই তাড়াতাড়ি একটা টুল দাও বসতে। উনি পায়ের কাছে বসে গেলেন, উনি সে ঠিক করলেন। আমি এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি, তাকে আমাদের বুঝতে হবে যে কি প্রবল তার ক্ষমতা ছিল মানুষের উপরে, তার যে আপনার মানুষের প্রভাব বিস্তার করতে পারতেন। মৌলানা ভাসানী যখন মিটিং এর মধ্যে কেউ একটু শব্দ হতো, উনি একটা চিৎকার করতেন, যেটা আলোচনা হয়নি এখানে, বিখ্যাত সেই চিৎকার ছিল তার, খামোশ হয়ে যেত, সবাই থেমে যেত, লক্ষ লক্ষ মানুষ চুপ হয়ে যেত। আর এই পশ্চিম পাকিস্তানকেও তিনি কিন্তু ওই খামোশ বলে থামিয়ে দিতেন। এই ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উপরে অনেক কবিতা আছে, শামসুর রহমান সাহেবের সেই বিখ্যাত কবিতা সফেদ পাঞ্জাবি উঠছে। তো এগুলো আপনার একটা মানুষের জীবনে, একটা জীবনে এত অর্জন, এটা ভাবা যায় না একটা সমস্ত মানুষের মধ্যে। তার মধ্যে আমি মৌলানা ভাসানীর প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। তার যে আরাধ্য বিজয় ছিল যে মানুষের মধ্যে বৈষম্য না থাকা, আপনার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে উপরে উঠিয়ে নিয়ে আসা, শোষণের অবসান ঘটানো, এই ছিল তার জীবনের সমস্ত জীবনের আপনার আরাধ্য যে কাজ, সেই কাজগুলো আমি তার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো যে সবাই মৌলানা ভাসানীকে পড়ুন, জানুন, তাহলেই আমরা তার প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে পারবো। একটা খুব চমৎকার বই লিখেছেন, রিসার্চ বুক লিখেছেন আপনার নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, দ্য রেড মৌলানা, লাল মৌলানা। এটা পড়লে, ইংরেজি বইটা বাংলাতেও প্রবর্তিত হয়েছে, যারা আপনার আগ্রহী আছেন এই বইটা তারা পড়বেন। মৌলানা ভাসানীকে সম্মান দেখানো ব্যক্তি বা একটা লোকের কাজ নয়, এটা গোটা জাতি সম্মান দেখিয়েছে অতীতে, আবারও দেখাবে ইনশাল্লাহ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আজকে একটা ঘটনা আমার চোখে পড়েছে কিছুক্ষণ আগেই, যে আজকে কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে 8 নম্বরে, ঢাকার 8-এর মধ্যে, হাজি সাহেব, ইনসাফ পার্টির প্রার্থী বোধ হয়।
আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল। আজকে দেখুন আবার ইনসাফ পার্টির ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আয়ত্তে আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনার কেয়ারটেকার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন। আমরা এটাকে মনে করি যে এটা একটা চক্রান্তের অংশ, এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাকে আজকে এখানে এসে মৌলানা ভাসানীর উপরে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাবলু ভাইকে। আমরা সংগ্রাম করছি, লড়াই করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 15 বছর একসাথে লড়াই করেছি, 16 বছর আমরা একসাথেই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি ইনশাআল্লাহ করব। এবং আমাদের যে কমিটমেন্ট আছে যে এই নির্বাচন এবং নির্বাচন পরে আমরা একটা জাতীয় সরকার সকল দলগুলোকে নিয়ে গঠন করব, সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট শক্তিশালী রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তিকেই তারা রায় দেবে। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবে। এখানে আমরা মনে করি যে সেই উগ্রতার কোনো স্থান নেই, উগ্রতার স্থান থাকবে না। ধন্যবাদ সকলকে।